এটা লজ্জার কথা। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি সংখ্যক শো কারা পায়? তামিল। কর্ণাটকে সবচেয়ে বেশি সংখ্যক, ব্যাঙ্গালোরে কারা পায়? কন্নড়। ইউপি বিহারে কারা পায়? হিন্দি। এটা স্বাভাবিক। তেলেঙ্গানায় কারা পায়? হায়দ্রাবাদে তেলেগু। কিন্তু এই একটা জায়গা যে সবার বাড়ি বাড়ি, আমার বাড়িটা হোটেল, ঠিক আছে? এবং সেখানে এই আইনক্সের ভেতরে এই আইনক্স, আরেক আইনক্স, সব আইনক্স, এবং এত আইনক্স করতে পেরেছে সেটা কিন্তু বাঙালির টাকায়। একটা কাস্টমার যখন পয়সাটা দেয় তা দিয়েতেও তার পেট চলে, তাই না? সে তো এখানে পাবলিক সার্ভিস করতে আসেনি, সে পাবলিকের থেকে পয়সা নিতে এসছে। দক্ষিণ কলকাতায় সাউথ সিটির সামনে বাংলা পক্ষ সমবেত হয়েছে এমন একটা অন্যায়ের প্রতিবাদে, যে অন্যায়টা আমাদের বহুকাল ধরে গা সওয়া হয়ে গেছে, যেন এটাই স্বাভাবিক। অনেক বাঙালি বলে, ভালো বাংলা সিনেমা কোথায় যে দেখবো? আপনি জিজ্ঞেস করুন বাঙালিদের, যারা জিজ্ঞেস ভালো বাংলা সিনেমা কোথায় যে দেখবো? ভালো বাংলা সিনেমা যদি নাই হয় তাহলে দেখবো কি করে? দেখবোই বা কেন? এটা আপাতভাবে যুক্তিপূর্ণ কথা মনে হতে পারে, কিন্তু ভালো খারাপ মাঝারি বাংলা সিনেমা আপনি তখনই দেখতে পাবেন যখন সিনেমাটা আপনার চোখের সামনে পর্দায় আসবে। আপনি তো এটা ধ্যানে দেখবেন না। আপনাকে তো সিনেমা হল ডিরেক্টর, মানে সিনেমা মেকার যে পরিচালক, সে তো ঘরে গিয়ে আপনাকে দেখিয়ে আসবে না। অথচ বাংলার সিনেমা হলগুলিতে, মূলত আইনক্সের মাল্টিপ্লেক্স গুলিতে, যারা কিনা শহরাঞ্চলগুলিতে একখানা একচেটিয়া ব্যবসা স্থাপন করেছে, বাঙালি মালিক নয়, বহিরাগত মালিক, এই একচেটিয়া মালিকানা স্থাপন করা এই আইনক্স দিনের পর দিন কি করেছে সেটা এই একটা সিনেমার মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই। রাস একটা বাংলা সিনেমা, রাস মেলা হয়েছে, বাংলার যে চিরাচরিত সংস্কৃতি সেই রাস, পরিচালক প্রডিউসার বাঙালি, দর্শক, এর দর্শক কে হবে? বাঙালি হবে। ওরা কিন্তু আমাদের থেকে পয়সা বার করে, পয়সা দেবার সময় কিন্তু নেই, ওরা দেখতে আসবে না আমাদের সিনেমা, তাই না? সেখানে রাজ সিনেমাকে আইনক্সের টোটাল সিস্টেমে একটা শো দেওয়া হয়েছে, একটা, এবং এমন একটা শো দেওয়া হয়েছে যেটা প্রাইম টাইম নয়। লোকে 10টা-11টার সময় কোন বাস ধরে ট্রেন ধরে বাড়ি যাবে বলুন? ঠিক আছে, অর্থাৎ এই সিনেমাটা একটা দিতে হয় একটা বাজে স্লট, কেউ দেখুক না দেখুক, দোচুক পচুক, ওদের বয়ে গেছে। হাউসফুল 5 সেটা হিন্দি বই, তাকে 9টা শো দেওয়া হয়েছে। আইনক্সের বিভিন্ন হল মিলে 9টা শো দেওয়া হয়েছে, রাজকে একটা শো দেওয়া হয়েছে। ভেবে দেখুন, এই যে হাউসফুল 5, এগুলো যে হাউসফুল হয়, এগুলো হাউসফুল করানো হয় কারণ একখানা বড় ক্রাউড আছে, আজকে বিকেলবেলা সিনেমা দেখে আসি, তারপরে ঠিক করে কোন সিনেমা, সেখানে চোখের সামনে যেগুলো থাকবে তার মধ্যেই একটা ওটা দেখি। সেখানে চোখের সামনেই যদি বাংলা সিনেমাটা তাকে না রাখে তাহলে বাংলা সিনেমা দেখবে কি করে? বাংলা সিনেমা দেখবে কি করে? তখন বাঙালি পরিচালক ভালো না খারাপ, বাঙালি অ্যাক্টররা ভালো না খারাপ, বাংলা সিনেমা কোন স্তরে তৈরি হচ্ছে কিছুই তো বুঝতে পারবে না, এবং তাই বাঙালির মনে হবে বাংলা ভালো সিনেমা তৈরিই হচ্ছে না, তাই না? আসলে বাংলা সিনেমা হেরে যাচ্ছে না, বাংলা সিনেমাকে হারিয়ে দেওয়া হচ্ছে। এটা রাজ সিনেমার কথা বলছি। এই কদিন আগে অঙ্ক কি কঠিন বইটি থেকে শুরু করে তার আগেও বেশ কটি বাংলা সিনেমা পরপর হিট হলো। তাও যে হিট সিনেমা হয়েছিল অনেক সংগ্রাম করে, লোকে দেখছে তখন হল বানাচ্ছে, কারণ বুঝে মাল আসছে, তখন আইনক্স বুঝে গেছে মাল আসছে, ঠিক আছে? তাহলে তুমি হাউসফুলকে
রাসের মতো একটা শো দিয়ে শুরু করছো না কেন? ভরলে তখন বাড়িও। সবার জন্য এক নিয়ম, প্রথমে একটা দাও, হাউসফুল যদি হাউসফুল হয় তাহলে দুটো দাও, তিনটে দাও। এই কারণ আমরা যখন এই নিয়ে নানা রকম কথাবার্তা বলছিলাম, তখন বলছিল একটা সিনেমা যখন দেখতে শুরু করবে তখন হল বাড়িয়ে দিই আমরা। আর তারা 9টা শো কাকে দিয়েছি? সে কি প্রতিষ্ঠিত দেখে নিয়েছে সিনেমা হলে আসার আগে? তুমি তাকে আসলে হিট করাতে চাও, এই যে আইনক্স, এমনকি এখানে আইনক্সের দায়িত্ব যে আছে সে বাঙালি। পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা, একমাত্র রাজ্য সারা ভারতে যেখানে আজকের দিন, আজকে যে কোনো ডেটে আপনি দেখুন, তার রাজধানীতে যতগুলো স্লট আছে সব কটা হল মিলিয়ে সেখানে সেখানকার যে ভাষা সেটা শেখাটার সবচেয়ে বেশি সংখ্যকটা সেটা নয়, হিন্দি সবচেয়ে বেশি সংখ্যক। এটা লজ্জার কথা। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি সংখ্যক শো কারা পায়? তামিল। কর্ণাটকে সবচেয়ে বেশি সংখ্যক, ব্যাঙ্গালোরে কারা পায়? কন্নড়। ইউপি বিহারে কারা পায়? হিন্দি। তো স্বাভাবিক। তেলেঙ্গানায় কারা পায়? হায়দ্রাবাদে তেলেগু। কিন্তু এই একটা জায়গা যে সবার বাড়ি বাড়ি, আমার বাড়িটা হোটেল, ঠিক আছে? এবং সেখানে এই আইনক্সের ভেতরে এই আইনক্স, আরেক আইনক্স, সব আইনক্স, এবং এত আইনক্স করতে পেরেছে সেটা কিন্তু বাঙালির টাকায়। একটা কাস্টমার যখন পয়সাটা দেয় তা দিয়ে তো তার পেট চলে, তাই না? সে তো এখানে পাবলিক সার্ভিস করতে আসেনি, সে পাবলিকের থেকে পয়সা নিতে এসছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।